কোনো রাষ্ট্র না হয়েও বছরের পর বছর ধরে বিশ্ব রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সমরাস্ত্রের ভান্ডার, শক্তিশালী প্রশিক্ষণ, অনন্য নেতৃত্ব আর শৃঙ্খলার কারণে ইরান সমর্থিত এই গোষ্ঠী পুরো মধ্যপ্রাচ্যের গোপন রত্ন হিসেবে পরিচিত। লেবাননের এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বটাও বেশ পুরনো। 2000 সালে গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের বের করে দেয় হিজবুল্লাহ। 6 বছর পর 34 দিনের যুদ্ধে আবারও ধরাশায়ী হয় তেল আবিব। সেই থেকে এখন পর্যন্ত ইরানের সমর্থনে শক্তিশালী সমরাস্ত্র ভান্ডার গড়ে তুলেছে হিজবুল্লাহ। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণের ঘটনা ভিত নাড়িয়ে দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীর। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ ব্যবস্থা তদারকির কেউ না থাকায় পেজার আর ওয়াকিটকিতে বিস্ফোরক কখন কিভাবে লুকিয়ে রাখা হয়েছে টের পাওয়া যায়নি। এই হামলায় দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। It may be useful just to have a receiver, and the pagers really, they don't send any data of where you are. And that's why they're using pagers, so that you cannot triangulate you. Because mobile phones send out signals to cell towers, you can easily find, where are they? And that has been the problem for Hamas in Gaza, in that they've used cell phones. সামরিক বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে হিজবুল্লাহর বিশ্বাসযোগ্যতা পড়ে গেছে প্রশ্নের মুখে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি হিজবুল্লাহ ইসরায়েলকে বারবার হুমকি দিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্লেষকরা বলছেন, ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড থেকে সহিংসতা যোগাযোগ যন্ত্র পর্যন্ত এসেছে হিজবুল্লাহর কোনো পদক্ষেপ না নেয়। Hezbollah is extremely security cautious. So they also have, bomb sniffing dogs, and they do security checks. The fact that this got through, and they were distributed to so many Hezbollah members and maybe leaders, we don't know exactly who have been targeted, is, it's extraordinary intelligence feat that they have been successful in this. পেজার আর ওয়াকিটকি বিস্ফোরণে যাদের প্রাণ গেছে বেশিরভাগই মাঠ কর্মকর্তা ছিলেন, যাদের হিজবুল্লাহর মেরুদণ্ড মনে করা হতো। যোগাযোগ ব্যবস্থায় এই হামলার পর হিজবুল্লাহর গোয়েন্দারা তোড়জোড় শুরু করেছে নেপথ্যের ঘটনা খুঁজে বের করতে। যদিও ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা আসে, সেটা কখন, কোথায়, কিভাবে হবে সেটাও প্রশ্ন বিশ্লেষকদের। গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকেই তেল আবিবের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে হিজবুল্লাহ। সীমান্তের সংঘাতে এর মধ্যেই 4 শতাধিক সেনা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ বলছে, বছরের পর বছর ব্যাপক সহিংসতার পরিচয় দিয়ে আসলেও এখন নড়বড়ে হয়ে গেছে হিজবুল্লাহর বিশ্বাসযোগ্যতা। ইসরায়েলের এক কোনায় পড়ে থাকা হিজবুল্লাহর সংঘাত কোনোভাবেই সহ্য করবে না তেল আবিব। চালাতে পারে বড় ধরনের আগ্রাসন, যেখানে হিজবুল্লাহর পদক্ষেপ থাকবে সীমিত। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।